খায়রুল ভাই, এই প্ল্যানটা দেখতে সুন্দর লাগছে, একটু বিস্তারিতভাবে বলবেন কোন রুমের কি কাজ আর মাপগুলো কেন এমনভাবে দিয়েছেন? অবশ্যই। এই বাড়িটার মোট সাইজ ৪২ ফুট বাই ২২ ফুট। এটা একটা খুবই ব্যালেন্সড রেসিডেন্সিয়াল লেআউট, যেখানে আলো বাতাসের প্রবাহ এবং ব্যবহারিক জায়গা দুটোই ঠিক রাখা হয়েছে। চলুন এক এক করে দেখি। এটা পরিবারের প্রধান শোবার ঘর। আমরা মাস্টার বেড ১২ বাই ১২ ফুট রেখেছি, যাতে কিং সাইজ বেড, আলমারি ও ছোট টিভি ইউনিট সহজেই বসানো যায়। নির্মাণ ব্যয় প্রতি বর্গফুট প্রায় ১৮০০ টাকা ধরে আনুমানিক ২.৬ লাখ টাকার মতো খরচ হবে এই রুমে। আপনার ইউটিউব চ্যানেলের দর্শকদের জন্য ফ্লোর প্ল্যান ড্রয়িং নিয়ে কোনো অফার আছে কি? অবশ্যই আছে। আমাদের চ্যানেলের দর্শকরা যদি এই ভিডিওর কমেন্টে তাদের বাড়ির ডিজাইন আইডিয়া লিখে দেন, যেমন কটা রুম চান, কতটা জায়গা আছে বা কেমন স্টাইলের বাড়ি ভাবছেন, তাহলে আমরা তাদের আইডিয়া অনুযায়ী ফ্লোর প্ল্যান ড্রয়িং তৈরি করে ভিডিও বানিয়ে চ্যানেলে আপলোড করি। মানে দর্শকের কমেন্ট করা আইডিয়াটাগুলো ভিডিও আকারে আপনি দেখিয়ে দেন? ঠিক তাই। এতে করে ওই দর্শক তার নিজের চিন্তার ফ্লোর প্ল্যানটা বাস্তবে কেমন হতে পারে সেটা সরাসরি দেখতে পান। এটাই আমাদের চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় সেগমেন্ট, ভিউয়ার্স ফ্লোর প্ল্যান রিভিউ। বাহ, দারুণ তো। মানে দর্শক কমেন্ট করে শুধুমাত্র আইডিয়া দিলে আপনি সেটা ভিডিও বানিয়ে চ্যানেলে আপলোড করেন? একদম। কারণ আমরা বিশ্বাস করি প্রতিটি বাড়ির গল্প আলাদা, আর প্রতিটি দর্শকের ভাবনা ডিজাইনে জীবন্ত হওয়া উচিত। জায়গাটা ভালোই প্রশস্ত মনে হচ্ছে। হ্যাঁ, সাথে ৩ ফুট ৬ ইঞ্চ বাই ১২ ফুট ২ ইঞ্চের একটা ছোট বরান্দা রাখা হয়েছে, যা সকালে আলো আর বাতাসের জন্য উপযুক্ত। ডাইনিং স্পেস ১৫ ফুট ৯ ইঞ্চ বাই ১২ ফুট ৫ ইঞ্চ। ঘরের কেন্দ্রে এই বড় ডাইনিং রাখার উদ্দেশ্য হল সব রুমের সাথে সংযোগ থাকা। এখানেই মূল বসবাসের প্রাণ। নির্মাণ ব্যয় প্রায় ৩.৪ লাখ টাকা, ফ্লোর টাইলস, সিলিং ও দেয়ালের ফিনিশ সহ। এই ডাইনিং থেকে অন্য রুমগুলোতে সহজ অ্যাক্সেস পাচ্ছি, এটা ভালো লাগলো। কিচেন ৫ ফুট বাই ১০ ফুট, ছোট হলেও সম্পূর্ণ ফাংশনাল কিচেন। রান্নার চুলা, সিঙ্ক আর ক্যাবিনেট রাখার জন্য পারফেক্ট লেআউট। নির্মাণ ব্যয় আনুমানিক ১.২ লাখ টাকা, ক্যাবিনেট ও টাইলস সহ। ঠিক আছে, রান্নাঘরটা যেন একটু খোলা মনে হয়, এটা নিশ্চিত করবেন। দুটি বাথরুম, প্রতিটি ৫ ফুট বাই ৭ ফুট, দুই পাশে দুটি বাথরুম রাখা হয়েছে, একটি মাস্টার বেডের পাশে আর একটি গেস্ট রুমের জন্য। নির্মাণ ব্যয় প্রায় ৮০,০০০ টাকা, প্লাম্বিং, টাইলস ও ফিটিংস সহ। ঠিক আছে, আমি চাই কমপক্ষে একটি বাথরুমে ওয়াটার হিটার লাইন থাকে। অবশ্যই, আমরা সেটা ডিজাইনে যুক্ত করব। গেস্ট বেড ১৩ ফুট বাই ১২ ফুট। এই রুমটা একটু বড় রাখা হয়েছে, যাতে অতিথি এলে বা পরিবারের সিনিয়র কেউ থাকলে আরাম পায়। নির্মাণ ব্যয় আনুমানিক ২.৮ লাখ টাকা। এর সাথে একটা ভারেন্ডা দেখছি। হ্যাঁ, ডান পাশে ১৩ ফুট ২ ইঞ্চ বাই ৩ ফুট ৮ ইঞ্চের একটা ফ্রন্ট ভারান্দা রেখেছি, যেখানে বাইরের দৃশ্য দেখা যায়। সিঁড়িঘর ৭ ফুট ৯ ইঞ্চ বাই ১৫ ফুট ১১ ইঞ্চ। সিঁড়িটার সামনে রেখেছি, যাতে উপরের ফ্লোরে ওঠা সহজ হয় এবং নিচের জায়গার সাথে ব্যালেন্স থাকে। নির্মাণ ব্যয় আনুমানিক ১.৫ লাখ টাকা, কংক্রিট সিঁড়ি প্লাস রেলিংস সহ। মোট আনুমানিক নির্মাণ খরচ কত হতে পারে? মোট আনুমানিক নির্মাণ ব্যয় পুরো ৪২ গুণন ২২ সমান ৯২৪ বর্গফুট। গড় নির্মাণ খরচ ১,৮০০ টাকা ধরে আনুমানিক ১৬.৬৫ লাখ টাকার মতো খরচ হবে। ফিনিশিং ও ডিজাইনের মান অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে। ডিজাইনটা ব্যালেন্সড, আলো বাতাস সুন্দরভাবে চলাচল করবে বলে মনে হচ্ছে। একদম তাই। এই ডিজাইনটা ছোট জমিতেও ফ্যামিলি লিভিংয়ের জন্য পারফেক্ট হবে এবং পরবর্তীতে চাইলে উপরে আরেকটা ফ্লোরও তোলা যাবে। তুমি চাইলে আমি এখনই এই প্ল্যানটার রিয়েলিস্টিক 3D মডেল রেন্ডার বানিয়ে দিতে পারি, যাতে তুমি বাস্তবভাবে ঘরের লুক দেখতে পারো, বাইরের এলিভেশন সহ। তুমি কি সেটি বানিয়ে দিতে বলবে?